হ্যালো মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি সবাই 1 জানুয়ারিতে খুব ঘুরতে যাচ্ছো, বেড়াতে যাচ্ছো। আমি বাড়িতেই রয়েছি, কারণ আমার মেয়ে আমার কাছে নেই। এখন বাজে কটা জানো? 11:45 বাজে। 11:45 থেকে আমি শুরু করছি আমার ব্লগটা। আজকে 1 জানুয়ারি। আজ 1 জানুয়ারিতে আমি আজ থেকে শুরু করলাম। আর আমি ল্যাদ খাবো না। এটা আমি নিজেকে ভেবে নিয়েছি যে ল্যাদ আমি আর খাবো না। এবার আমাকে কাজ করতে হবে মন দিয়ে এবং তোমাদের সঙ্গে জুড়তে হবে। তো আমি সবার ব্লগ দেখি, দেখতে থাকি। এবার তোমরা দেখো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ভিউটা দেখো তোমরা ব্যাক ক্যামেরায়। আমার বাড়ির সামনেটা দেখো, একটা পুকুর আছে। আর তোমার এই রাস্তাটা আছে, গ্রিনারি আছে, বেশ ভালোই লাগে। ওই পাশে দেখো সন্তোষপুর যাবার একটা রোড আছে। আর এদিকে সামনে পুকুর আছে, এদিকে সামনে একটা রাস্তা আছে। আবার আমাদের চলে যাই, দেখো তোমরা, এই দেখো এখানেও একটা পুকুর ছিল, এটা আগামী দিনে বিল্ডিং হয়ে যাবে। সূর্য মামাকে একটু তোমরা দেখে নাও, একটু তোমরা দেখে নাও। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2024 পড়ে গেল, আজকে 1 তারিখ। আজ থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করলাম। আমি এপি ব্লগের প্রিয়াকে দেখেছি। এপি ব্লগই তো চ্যানেলটার নাম, যাই হোক। আমি প্রিয়াকে দেখেছি, প্রিয়ার কথা মতন আমি ইন্সপায়ার হলাম। প্রিয়ার কথাতে ভালো লাগলো বেশ, প্রিয়ার কথাগুলো। তো আমি আজ থেকে শুরু করলাম আমার ব্লগটা। আমি ডেলি রুটিনে কী করি না করি তোমাদেরকে খুঁটিনাটি সবই দেখাবো। কারণ আমি একা থাকি বলে সকালের দিকটা আমার আদৌ সেরকম কোনো কাজ থাকে না, আমার বাইরের কাজটা বেশি থাকে। তাও আমি চেষ্টা করব এবার থেকে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করার। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমি ভালো আছি, তোমাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি। দিন দিন মোটা হয়ে যাচ্ছি, ওজনটাও কমছে না, ওজনটাও বিশাল বাড়ছে, কিন্তু সেদিকেও তো খেয়াল রাখতে হবে বলো। তোমরা ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখাচ্ছি, যে তোমরা দেখো আমার এখানকার ভিউটা। দেখো আমার সামনের ভিউটা। আমি গ্রিলের এখান থেকেই বসে কথা বলছিলাম তোমাদের সাথে। এই যে এখানে বসে কথা বলছিলাম। ওদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা যাচ্ছে সন্তোষপুর বাস স্টপ। বাস স্টপ সন্তোষপুর, আমাদের এখানে দুটো সন্তোষপুর আছে, একটা স্টেশন সন্তোষপুর, একটা বাস স্টপ সন্তোষপুর। আর সেটা তোমাদের আগে দেখাচ্ছি। দেখো এটা সন্তোষপুরের রাস্তা, এটা আমাদের মোল্লার গেটের রাস্তা। আর আমাদের বাড়িটা একদম মধ্যিখানে। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখো মেন রোড দেখো, খুবই সামনে, বেশি দূর না। সামনে গ্রিনারি আছে, আর তোমার একটা পুকুর আছে, একটা পুকুর তো রয়েছে। আবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো এখানে আমার একটা অপরাজিতা গাছ ছিল, জানো তো গাছটা না, এই যে গাছটা আছে, এই গাছটাতে মেরে দিয়েছে। এই যে কি বলে এটাকে, তুরুল না তুদুল বলে, এটাকে কাটছিলাম। এই যে এই গাছটা, এই গাছটা আমার এটাকে মেরে দিয়েছে, সবকে মেরে দিচ্ছে। মানে আমার অপরাজিতা ফুল একটু হতে দিচ্ছে না। গাছটা দেখো কীভাবে শুকিয়ে পড়ে আছে। আর এখানে আর একটা পুকুর মতন ছিল, এখন ওটা বিল্ডিং হয়ে যাবে। বিষটা, বিটটাকে সিদ্ধ করে নিলাম। আর বিটটাকে সিদ্ধ করলাম, এটাকে ভাবছি কি রুটি মতন বানাবো। ওখানে আলু সিদ্ধ করেছি, একটু দম বানাবো। আর কালকের একটু চিকেন রয়েছে, হয়ে যাবে আমার। ওবেলায় হবে পিঠে, দেখা যাক কী করে কী করি, তোমাকে আমি দেখাবো। সিদ্ধ পিঠেটা করব আজকে, এটা আমার চিন্তাভাবনায় আছে। কারণ কালকে রাতে আমি পুর বানিয়ে রেখে দিয়েছি। তো পুরটা আজকে আমি বেশি করে পুরটা বানিয়ে রাখি। পুরটা বানিয়ে রাখলে না অনেক সুবিধা হয় কাজ করতে। তো আমি পুরটা বানিয়ে রাখি। এবার আমি কাজটা করব। তোমার সন্ধ্যাবেলা পিঠে বানাবো, আই থিঙ্ক, হ্যাঁ সন্ধ্যাবেলা পিঠে বানাবো। আর সব কিছু তোমাদেরকে দেখাবো আজ থেকে। যেমন আমি তেমনি দেখাবো, যেমনি আমার ঘর দুয়ার সেরকমভাবেই তোমাদের সামনে আমি আসবো। চলো টাটা সবাই। এটা ময়দা আর এটা আটা, আমি দুটো জিনিসই চেলে রাখলাম। কারণ প্যাকেটের মধ্যে রাখলে জিনিসটা পোকা পড়ে যাবে কোথায়। আর এরকম করে রাখলে আমার রান্না করতে অনেকটা সুবিধা হবে। তার জন্য আমি আটা আর ময়দা চেলে রেখে দিই। তো এই দুটো চেলে রাখলাম। ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ছাড়ানোও হয়ে গেছে। এবার আটা মাখবো, বিট দিয়ে আটা মাখবো। ওর মধ্যে ভাবছি পেঁয়াজ দেবো, না হলে পেঁয়াজটা যদি মনে না হয় তাহলে আমি আলুর দমে দিয়ে দেবো, এখন ভাবতে পারছি না। ওকে,
তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজ থেকে সমস্তটাই শুরু করব, তোমাদেরকে সব দেখাবো, আমি কি করি সারাটা দিন না করি সব দেখাবো। ওকে, তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। এই দেখো, চিকেন আলুর দমটা আর করিনি, আর গাজর কেটে নিয়েছি স্যালাডের রূপে, আর এই যে আমার বিটের পরোটা একটু সামান্য ঘি দিয়ে করেছি। দুটো পরোটা, এক থালা স্যালাড, মানে এক থালা বলতে অনেকগুলোই গাজর কাটা, আর তোমার চিকেনটুকু ছিল ওইটুকু নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে রেস্ট নিচ্ছি, টিভি দেখবো একটু, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলবো। তো আমি আবারও ফিরে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায়। এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, দাঁড়াও দেখ। আর এখানে চালগুড়ি বার করে নিয়েছি, চালগুড়ি দিয়ে আজকে হবে পিঠে। এখানে আমি পুর করা আছে, পুরটা করে রেখে দিয়েছি, পুরটা নিয়ে পিঠেটা বানিয়ে নেব। আর এখনও কলে জল আছে, যতটুকু হবে মেজে ধুয়ে কমপ্লিট করে নেবো। আর এদিকে তোমার ভাপা পিঠে করবো বলে, তার জন্য ভাপা পিঠে করবো আজকে, ভাপা পিঠে করবো বলে জল নিয়ে নিয়েছি। এই জলের উপরে এইটা বসিয়ে এর ভিতরে তেল গ্রিস করে দিয়ে তার মধ্যে ভাপা পিঠেগুলো সাজিয়ে দেবো। তো এইভাবেই আমি ভাপা পিঠে করি। তো আমি করে নিই, তোমাদের তারপর দেখাচ্ছি। এই যে আমি এটাকে গরম জলে দিয়ে একটু নুন দিয়ে গরম জলটা খুব ফুটিয়েছি, তারপরে এটাকে দিয়ে এখন রেস্টে রেখে পর এটাকে ভালো করে মেখে আটার মতন করে মাখবো, সব দেখাবো। হয়ে গেল পিঠে, এখন আমি মায়ের জন্য পাঠাবো। ওখানে কতগুলো বানানো পড়ে আছে, এর মধ্যে কয়েকটা চলছে, এগুলো ভেঙে চুরে গেছে, এগুলো আমরা খেয়ে নেবো, মাকে এগুলো পাঠাবো। আর এখনও হচ্ছে, এ কটা করলে আর করবো না, অল্প অল্প করেই করব। আজকের মতো টাটা, আমি তোমাদেরকে আবার কালকে আমার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আজকের মতো টাটা, সবাইকে বলছি। কেমন লাগলো ব্লগটা, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও পারলে। চলো টাটা, গুড নাইট।